যতক্ষণ না পর্যন্ত বাকি অভিযুক্তরা সাজা পাচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের মতো ঘটনায় যুক্তদের গ্রেফতার করা হচ্ছে, ততদিন ন্যায় বিচার পাবে না অভয়া। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরই এমনই বক্তব্য জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যে 20টি প্রশ্ন তুলে লিফলেট বিলি করা শুরু হয়েছে। এই প্রশ্নগুলির উত্তর চাইছেন অনিকেত মাহাতো ও দেবাশিস হালদারেরা। সঞ্জয় রায় একজন অভিযুক্ত, তার পক্ষে তাকে সাজা ঘোষণা হবে, এটাই বিচার বিভাগীয় জায়গা থেকে সুস্পষ্ট পদক্ষেপ। তাহলে সেটা হয়েছে, সেটা ঠিক। কিন্তু আমরা যে জায়গাটা বলতে চাইছি, এই জায়গাটা যে লার্জার কনস্পিরেসির যে প্রশ্ন আছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার যে প্রশ্ন আছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে প্রশ্ন আছে, এভিডেন্স ডিস্ট্রাকশনের যে প্রশ্ন আছে, তাহলে এই যাবতীয় যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা আমরা চাইছি। সেইগুলোর সুস্পষ্ট তদন্ত যদি না হয়, তাহলে আমরা মনে করব যে বিচারের পথে আমরা হয়তো কোথাও এগোতে পারছি না। তাদের বক্তব্য, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এর পিছনে অদৃশ্য শক্তি রয়েছে বলে দাবি তাদের। এটা মুষ্টিমেয় কয়জন বলছে না, একাধিক আইনজীবী থেকে CSFL এর রিপোর্টেও একই কথা বলছে। তারা বলছেন ন্যূনতম পদক্ষেপ এখনো অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আদালত আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর বক্তব্য জুনিয়র চিকিৎসকদের। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদারেরা বলছেন, সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, তাই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে, তাতে কোনো পদক্ষেপ করা হয়নি। সেই অভিযুক্তরা এখনো কেন জামিনে মুক্ত, সেই প্রশ্ন তুলেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা। ফের একবার দাবি করেছেন, সঞ্জয় রায় একা নয়, আরো অনেকেই যুক্ত। সঞ্জয় রায় যদি দোষ থাকে, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা হোক। কিন্তু আমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর কোথায় দেবে? এই যে এতগুলো প্রশ্ন নিয়ে আমরা বসে আছি, যে শুরুর দিন থেকে ঘটনার মোটিভ কি ছিল, কতজন যুক্ত ছিল এই ঘটনার সাথে, সেগুলো তো আমাদের উত্তর আসেনি। এবং CFSL রিপোর্ট, যে রিপোর্টও বারবার বলছে যে আজকে সেখানে মাল্টিপল DNA পাওয়া গেছে, ক্রাইম সিন আদৌ সেমিনার রুম নিয়ে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর তো আজকে আমরা পাইনি। PI বলছে যে CCTV ফুটেজ, সেই CCTV ফুটেজে 68 জনকে তারা যাতায়াত করতে দেখেছে, সঞ্জয় রায় ছাড়া তাকে কাউকে তারা চিনতে পারেনি। এটা কি বিশ্বাসযোগ্য? একটা বাচ্চার কাছে বিশ্বাসযোগ্য হয়? তাহলে আদৌ কলকাতা পুলিশ যে তদন্ত করেছে, সেই তদন্তে CBI সিলমোহর দিয়েছে, ফ্রেশ কোনো ইনভেস্টিগেশন তারা করেনি। ফলে আমাদের এই লড়াই আন্দোলন চলবে।